আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারহানা ইসলাম, মোতাহার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য ভিন্নভাবে ডিমের অমলেট রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। যারা ডিম ভাজতে গেলে ডিমের মধ্যে গন্ধ থাকে না বা ডিম ফুলে ওঠে না, তারা যদি আমার এই ভিডিওটি ফলো করেন তাহলে আপনাদের ডিম ভাজতে কোনোই অসুবিধা হবে না। এই কারণে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ডিম ভাজার জন্য প্রথমেই এইখানে একটি বাটির মধ্যে আমি 2টি পেঁয়াজ ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি 2টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের টমেটোর অর্ধেকটা কুচি করে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ছোট চামচের হাফ চামচ পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া, এবার দিয়ে দেব 1/4 চা চামচ মরিচের গুঁড়া, ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নেবেন। দিয়ে দিচ্ছি 1/4 চামচ ধনিয়ার গুঁড়া, এবার দিয়ে দিব হাফ চা চামচ আদা রসুনের পেস্ট, আর কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি বিলাতি ধনেপাতার কুচিটা ব্যবহার করেছি, আপনারা যেই কোনো ব্যবহার করতে পারেন। এবার এই সবগুলো উপকরণকে আমি হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব। অবশ্যই মশলাগুলোকে হাতের সাহায্যেই কিন্তু মেখে নিতে হবে, চামচ দিয়ে মাখলে হবে না, এতে করে কিন্তু পেঁয়াজ তারপর টমেটো এগুলো মিশবে না। হাতের সাহায্যে মেখে নিলে কিন্তু পেঁয়াজ আর টমেটোগুলো সুন্দরভাবে মিশবে, এতে করে ডিমের মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসবে। আমার মশলাগুলো মাখানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। আপনাদের যদি ডিমের পরিমাণ এখানে বেশি হয় তাহলে কিন্তু মশলার পরিমাণগুলো বাড়িয়ে দিতে হবে। এবার এই ডিমটাকে একটি কাঁটা চামচের সাহায্যে আমি ভালো করে ফেটিয়ে নেব। ডিমটাকে যতটা ভালো করে আপনারা ফেটিয়ে নেবেন, ভাজার পরে দেখবেন ডিম থেকে ততটা সুন্দরই গ্রান চলে আসছে, আর ডিমের মধ্যে দেখবেন ফেনা ফেনা হচ্ছে, এর মানে ডিমটা পারফেক্টভাবে ফাটানো হয়েছে। আমরা অনেকেই তাড়াহুড়াতে কিন্তু ডিমটা ভালো করে ফেটিয়ে নেই না, আবার পেঁয়াজ মরিচগুলো ভালো করে মথি না, যার কারণে এগুলো আস্তে আস্তে থেকে যায় এবং ডিমটা ভাজলে কিন্তু ডিমটা ফুলে ওঠে না, এর মধ্যে গ্রানও থাকে না। তাই এইভাবে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেওয়া আবশ্যক। আমার ডিমটা ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার আমি এটাকে ভাজতে চুলায় চলে যাব। এর জন্য আমি চুলাতে প্রথমেই একটি ফ্রাই প্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। তেলটা যখন খুব ভালো করে গরম হবে তখন আপনারা ডিমটা দিয়ে দিবেন। অবশ্যই তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। এবার আমি ডিমটাকে একটু চামচের সাহায্যে চারপাশে ছড়িয়ে দিচ্ছি। তারপরে আপনারা কিন্তু এই পর্যায়ে ঢাকনা দিয়ে দিবেন, আর চুলার আঁচটি মিডিয়াম টু লোতে করে দেবেন। এই ঢাকনাটা না দেওয়ার কারণে কিন্তু ডিমের যে সুন্দর ফ্লেভার থাকে ওটা নষ্ট হয়ে যায়। তো 1 মিনিটের মতো ঢাকনাটা রেখে আমি নামিয়ে নিলাম। এবার আমি এই ডিমটাকে উল্টে দেব। ডিমটাকে উল্টে 2-1 মিনিটের মতো এইভাবেই উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন আমার ডিমটা কিন্তু অলরেডি ফুলে উঠেছে। যেহেতু এখানে আমি একটি ডিম দিয়েছি, তারপরেও দেখুন কত বড় একটা ডিম হয়েছে। এইভাবেই আমি অনবরত উল্টে পাল্টে ডিমটাকে ভেজে নেব। আপনারাও কিন্তু চাইলে আমার এই রেসিপিটি ফলো করে ডিম ভেজে নিতে পারেন, তাহলে ডিম দেখবেন একদম পারফেক্টভাবে ফুলে উঠবে। এই তো কাছে থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন আমার ডিমটা কতটা সুন্দর হয়েছে, আর অনেকটাই কিন্তু বড় হয়েছে, ফুলে একদম বড় হয়ে গেছে। আর ডিমের থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসছে। আসলে আপনাদের না দেখালে তো বোঝানো যাবে না যে কতটা ভালো এর মধ্যে থেকে স্মেল আসছে। আপনারা চাইলে এই এক্সট্রা মশলাগুলো বাদ দিয়েও শুধু পেঁয়াজ মরিচ দিয়ে এইভাবে ডিম ভেজে দেখতে পারেন। আমার টিপসটা ফলো করে অবশ্যই আপনাদের ডিম কিন্তু ফুলে উঠবে। শুধু আপনারা ডিমের উপরে ঢাকনা দেবেন আর চুলার আঁচটি মিডিয়াম টু লোতে রেখে অনবরত উল্টে পাল্টে ভেজে নেবেন। এই তো আমি নামিয়ে নিলাম। দেখুন আমার ডিমটা কতটা সুন্দরভাবে ফুলে উঠেছিল। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন কতটা ফুলে উঠেছে আর কতটা বড় একটা ডিম হয়েছে মাত্র একটি ডিম দিয়ে। তো আপনারা চাইলে এইভাবেই কিন্তু আমার ভিডিওটি ফলো করে ডিম ভেজে নিতে পারেন।
আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থেকে বেল বাটন অবশ্যই অন করে দেবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।